শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? মেয়ে আজকে দেখো অন্যরকমভাবে সেজেছে, একদম রাধাকৃষ্ণ। ওর খুব শখ সাজার, তাই দেখো আমার ভাগ্নির ছেলে সেজেছে কৃষ্ণ, ও সেজেছে রাধা। আমাদের এখানে এক বাড়িতে হরিনাম হচ্ছে, আজ 3 দিন ধরে হচ্ছে। তা আজকে নগর পরিক্রমায় বেরোবে বলে আমার ছেলে আর ভাগ্নির ছেলেকে, আমার মেয়ে আর ভাগ্নির ছেলেকে আর কি রাধাকৃষ্ণ সাজিয়েছে। আরও দুটো গৌরনীতে সেজে দুটো বাচ্চা, তোমাদের দেখাবো সবই। এই বাড়িটায় আজকে 3 দিন ধরে হরিনাম হচ্ছে। পাড়ার ভিতরে এরকম একটা গান টান হলে খুব ভালো লাগে, বলো বন্ধুরা। আমরা 3 দিনই ছিলাম, উপস্থিত ছিলাম। তাই দেখো রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে মেয়েটা, মানে চারিপাশে সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই দেখো গৌরনীতায় সেজে ঠাকুরের ছবি নিয়ে সবার কি নগরে বেরোবে, তাই প্রস্তুতি চলছে বাড়িতে। এই দেখো মেয়ে কীরকমভাবে সেজেছে, দেখেছো? এই দেখো, ওর খুব শখ সাজতে খুব ভালোবাসে যেহেতু, তাই দেখো সেজেছে। আর আমারও ভালো লাগে বেশ ও সাজলে, সাজাগোজাটা পছন্দ করে খুবই। সকলে কেমন আছো বন্ধুরা? আর গত 2 দিন ধরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, সকলে খুব সাবধানে থাকবে। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে, সকলে একটু হয়তো রাস্তাঘাটে থাকলেও সকলে একটু সাবধানে চলাফেরা করবে। এখানে খিচুড়ির প্রস্তুতি চলছে। নগর পরিক্রমা করার পর যে ভোগ আরতি হয়, ভোগ আরতির পর এখানে প্রতিবারই প্রসাদের ব্যবস্থা থাকে, প্রচুর প্রসাদের ব্যবস্থা থাকে। কাঠে রান্না হচ্ছে, এই দেখো খিচুড়ির ব্যবস্থা। রাঁধুনি দুটো আমাদের পাড়ারই, ওরা সকল অনুষ্ঠানে এরাই রান্না করে। আমরা সবাই পাড়ার লোক সকলেই মানে এদেরকে নিয়েই রান্না করার ব্যবস্থা করি। এই দেখো দুজনের স্বামী স্ত্রী দুজনে মিলে রান্না করছে। প্রচুর লোকের আয়োজন তো বন্ধুরা, এই জন্য খুব সকাল সকাল শুরু করে দিয়েছে খিচুড়ি রান্না করা। চাল টাল আর 3-4 গামলা খিচুড়ি রান্না হয়ে গেছে। যেহেতু মেঘ বাদলার দিন তো, হয়তো ঝড় বৃষ্টি নেমে গেলে তখন সমস্যা হবে, এর জন্য 3-4 গামলা আর কি, তার বেশি খিচুড়ি রান্না হয়ে গেছে। একদিকে রান্না হচ্ছে, একদিকে দেওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। নগর পরিক্রমায় বেরোবে এখনই, আর ভোগ আরতি করার পরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে এরা। আর এই দেখো বাড়িতে সবাই বাড়িতে আর কি নগরে বেরিয়েছে, যেহেতু বাড়িতে আসতে হয়, বাড়িতে বেরিয়ে দেখো রাধাকৃষ্ণ গৌরনীতাই সকলের বাড়িতে আসছে। তারা পা ধুয়ে দিচ্ছে, ধান দুব্য দিয়ে বরণ করে নিচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, লাড্ডু বাতাসা মিষ্টি যে যেরকম পারছে সেরকম খাচ্ছে। মেয়ে তো মিষ্টি ভালোবাসে খেতে, কিন্তু মিষ্টি মুখটা এত পরিমাণে হয়ে যাচ্ছে ও আর খেতে পারছে না, বলছে মা আমার আর ভালো লাগছে না। এই দেখো এখানে এসছে, এদের সবাইকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করাচ্ছে। প্রথম ভালোই খাচ্ছিল মিষ্টি, তারপরে কিন্তু আর খেতে ভালো লাগছিল না ওর, বলছে মা আমার আর ভালো লাগছে না, আমি আর খাবো না। তাই দেখো হরে কৃষ্ণ খোল করতাল নিয়ে বেরিয়েছে, এদিকে ঠাকুরের গান হচ্ছে, আর ওরা এদিকে রাধাকৃষ্ণ নিয়ে ছবি নিয়ে এই যে নগর পরিক্রমায় বেরিয়েছে। ছোটো ছোটো দুটো গৌরনীতায় হয়েছে, আর ওরা রাধাকৃষ্ণ দুটো একটু বড় বড়। বাচ্চারা তো আনন্দটাই ভালো লাগে বেশ, এই যে আনন্দ করছে এটাই ভালো লাগে। আমাদের এই দাদাদের বাড়িতে কীর্তনটা প্রতি বছরই হয়। আর দেখো বাইরে তখন অঝোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও লেগেছে সেই সময়, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আমরা এই যে চেয়ারে বসে আছি তিরপলের তলায়, মাথায় বৃষ্টি পড়বে না সেইভাবে আর কি, বৃষ্টিটা না কমলে তো বেরোনো যায় না, সেইভাবে আর কি বসে আছি। আর দেখো আরেকজনের বাড়িতে এসছে, সেখানেও ধান দুব্য দিয়ে ঠাকুরকে আশীর্বাদ মানে বরণ করে নিচ্ছে, তারপরে মিষ্টি দিয়ে। এ দেখো সকলেই পা ধুয়ে দেওয়া, ঠাকুরকে যেরকম করে বাড়িতে আসলে যেরকম হয় সেরকমভাবে এখানে ব্যবস্থা করেছিল। প্রতিবারই এটা নগর পরিক্রমায় বেরোয়, আমাদের পাড়ার দিকেও যায়। তাই এটা আমার ননদের বাড়ির বাড়ির পাশেই ঠাকুর আর কি কীর্তনটা হচ্ছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে এই ঠাকুরের গানটা শুরু করে, টানা 3 দিন ধরে গান হয়। আর যেহেতু প্রতিবারই হয়, আমরা খুবই আনন্দ করি এদের বাড়িতে এসে। আর মেয়ের গরমের ছুটি পড়ে গেল, গতকাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার জন্যই স্কুলটা নেই, যেহেতু চাপটা একটু কম আছে বলেই, ওর মানে আবদার রাখার জন্যই এই সেরেছে। এই দেখো এটা আমার ননদের বাড়িতে এসে দেখো সব ঠাকুর নিয়ে এই ছবি তুলছে। সকলেই ভালো থেকো বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর দেখো একটা বাচ্চা খুব সুন্দরভাবে নাচছে, তখন বৃষ্টিও পড়ছে বাইরে, আমরা সকলে প্যান্ডেলের তলায় ছিলাম বন্ধুরা। সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।